আমাদের এখনকার প্রবলেম হচ্ছে write a program in C to delete the duplicate numbers from an array. একটি অ্যারে থেকে ডুপ্লিকেট নাম্বারগুলোকে ডিলিট করে ফেলতে হবে। তাহলে একটি অ্যারে থেকে যদি ডুপ্লিকেট নাম্বার ডিলিট করে ফেলতে হয় তাহলে সবার আগে সেই নাম্বারগুলোকে খুঁজে পেতে হবে। আপনি বুঝতে পারতে হবে যে কোন নাম্বারগুলো দুইবার করে আছে কিংবা তিনবার আছে। দুইবার, তিনবার, চারবার, একের অধিকবার থাকলে কিন্তু সেটা ডুপ্লিকেট হয়ে যায়। এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম। তার মধ্যে একটি হচ্ছে write a program in C to count the unique numbers of an array. এর মানে কি, আমরা ডুপ্লিকেট গুলোকে অ্যাভয়েড করে প্রত্যেকটি নাম্বার একটি একটি করে কাউন্ট করে ইউনিক ডিক্লেয়ার করেছিলাম। সো এই প্রবলেম নাম্বার 40 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং একটি অ্যারে থেকে যদি ডুপ্লিকেট নাম্বার আমরা ডিলিট করতে চাই, ডুপ্লিকেট যদি বের করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, তাহলে অ্যারেটি অ্যাসেন্ডিং অর্ডারে যদি থাকে তাহলে কোডটি মিলানো সহজ হবে। আমাদের যে চ্যানেল থেকে আমরা পড়াশোনা করছি সেই চ্যানেলের ফাইন্ড অ্যান এলিমেন্ট বাই ভ্যালু ফ্রম অ্যান ইভেন অ্যারে অ্যান্ড ডিলিট দ্যাট এলিমেন্ট, এই প্রবলেমটি, এবং শর্ট অ্যান অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, এই দুটি প্রবলেম যদি আগে থেকে সলভ না করা থাকে, এই দুটি প্রবলেম অবশ্যই সোর্স কোড লিখে টাইপ করে কম্পোজ করে বিল্ড অ্যান্ড রান করে এই লাইন বাই লাইন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই কোডটা কিভাবে কাজ করছে, তো এই কোডের এক্সপ্লেনেশনটাও বুঝতে হবে। তাহলে এই প্রবলেমটি বোঝার জন্য কম সময় লাগবে। সেটি হচ্ছে write a program in C to delete the duplicate numbers from an array. ওকে, দেখো delete duplicate values from an array, এটা কমেন্টে লেখা আছে। এখানে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে একটি অ্যারে ডিক্লেয়ার করেছি। অ্যারেটির নাম হচ্ছে A, 7 সেলের একটি অ্যারে A of 7। এখানে আমরা 7টি ভ্যালু ইনিশিয়ালাইজ করে রেখেছি। 4, 9, 3, 3 দুটি ভ্যালু পরপর রাখা হয়েছে এটি বোঝার জন্য যে সে ডুপ্লিকেট ক্যাচ করে একটি ভ্যালুকে রিমুভ করতে পারে কিনা। আবার 1, 1 রাখা হয়েছে, মানে আরেকটি ভ্যালুকে ডুপ্লিকেট রাখা হয়েছে, এবং 10। দ্যাট মিনস এই 7 ভ্যালুর মধ্যে টোটাল এখানে 7 এলিমেন্ট আছে। এই 7 এলিমেন্টের মধ্যে দুটি এলিমেন্টই কিন্তু ডুপ্লিকেট, এই 3 এবং 3, এই 3 and 3, এই দুটির মধ্যে যে কোনো একটি থাকবে, এবং এই 1 and 1 এই দুটির মধ্যে যে কোনো একটি থাকবে। ঠিক আছে, তাহলে যদি এই দুটি এলিমেন্ট ডিলিট হয়ে যায় এবং অ্যারেটিকে যদি রিশাফল করা হয়, রিশেপ দেওয়া হয়, তাহলে অ্যারের টোটাল সাইজটি দাঁড়াবে 5, এবং এই 5 লেন্থের অ্যারেটি যদি আমরা আবার প্রিন্ট করতে পারি এবং সংরক্ষণ করতে পারি তাহলে আমরা অ্যারে থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করে ফেলতে পারলাম এবং পুনরায় একটি ফ্রেশ অ্যারে আমাদের কাছে রাখতে পারলাম। ওকে, সাধারণত এই ধরনের প্রবলেম সলভ করতে অ্যারেটি শর্টেড অবস্থায় থাকাটা উত্তম। এই জন্য যেহেতু আমরা জানি যে একটি অ্যারে শর্ট করতে গেলে আমাদের দুটি লুপ লাগে, একটা আউটার লুপ, একটা ইনার লুপ, এবং নিজেদের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ করতে হয়। এই জন্য আই যে দুটি ভেরিয়েবল তো লাগবে। ওকে, কে হচ্ছে এই প্রবলেমের জন্য একটি নতুন ভেরিয়েবল নেওয়া হয়েছে। আমরা বুঝবো যে কেন আমরা এটা ইউজ করছি, আমরা কি কি ভেরিয়েবল কি কারণে আছে এটি এখন দরকার নেই। ওকে, এই প্রবলেমটি সলভ করার জন্য এখানে সাইজ নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে যার ইনিশিয়াল ভ্যালু রাখা হয়েছে 7। অ্যাকচুয়ালি এটি এর লেন্থটাকে বোঝাচ্ছে। ওকে, আমরা এখানে লাইন কমানোর জন্য এই 7টাকে এইভাবে ইনিশিয়ালাইজ করে রেখেছি। আমরা সাইজটাকে ইনপুট নিতে পারতাম এবং এ অফ সাইজ নামে একটি অ্যারে ডিক্লেয়ার করতে পারতাম, এবং এই পুরো অ্যারেটি আমরা ফিল আপ করতে পারতাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম। আমরা এই কাজটি সহজে দেখার জন্য এই টোটাল অ্যারেটিও ইনিশিয়ালাইজ করে রেখেছি এবং ভেরিয়েবলের মানটাও ইনিশিয়ালাইজ করে রেখেছি। ওকে, তো লাইন নম্বর 7 থেকে লাইন নম্বর 18 এর কাজ হচ্ছে অ্যারেটাকে শর্টিং করা অ্যাসেন্ডিং অর্ডারে।
এই জন্য আমি বলেছিলাম যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের এই ভিডিওটি এবং অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারটি ভালো করে বুঝে রাখতে হবে, তাহলে আমাদের এই অ্যারেটি বুঝতে সুবিধা হবে। ওকে, এই লাইন নাম্বার 7 থেকে লাইন নাম্বার 18 পর্যন্ত যদি এই প্রোগ্রামটি রান করে, তাহলে প্রোগ্রামটি যে কাজটি আমাদেরকে করে দেবে সেটি হচ্ছে, এটি আমাদের অ্যারে ছিল। আমি অ্যারে ভ্যালুগুলোকে কপি করছি, কপি করে এখানে কমেন্টে রাখছি। আমরা প্রথমে যে কাজটি করলাম সেটা হচ্ছে অ্যারেটি শর্টেড হয়ে যাবে। তাহলে এখানে আসবে 1, তারপরে 1, তারপরে 3 3, তারপরে 4, তারপরে 9, তারপরে 10। অ্যাকচুয়ালি আমরা এই কাজটি করলাম। এই লাইন নাম্বার 7 থেকে লাইন নাম্বার 18 এইটুকু প্রোগ্রামের কাজ হচ্ছে এই অ্যারেটাকে শর্ট করে ফেলা অ্যাসেন্ডিং অর্ডারে। সো আমরা এখন কম্পিউটার মেমোরিতে আমরা এই অবস্থানে আছি। ওকে, এখন আসো এইটি অ্যারেটা যে শর্টেড অবস্থায় আছে এটা দেখার জন্য আমরা অ্যারেটা 0 লোকেশন থেকে শুরু করে i less than সাইজ, 0 থেকে সাইজের মান দেওয়া আছে 7, তাহলে 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা যাই তাহলে লেন্থ হয়ে যায় 8। এই জন্য 0 থেকে লেস দেন 7, দেবেন 0 থেকে 6 পর্যন্ত যদি আমরা মুভ করি তাহলে 7 পর্যন্ত যায়, 7টি ঘর সে ভিজিট করতে পারে। এই জন্য 0 ইন্ডেক্স থেকে শুরু করে সাইজ -1 ইন্ডেক্স পর্যন্ত আমরা ভিজিট করব। ভিজিট করলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে রাখলাম দেখার জন্য। ওকে, প্রোগ্রামের এই অংশটুকু আমাদের এই প্রবলেম সলভিংটির জন্য ম্যান্ডেটরি না, এটা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। মূল প্রবলেমটা শুরু হচ্ছে এখান থেকে। দেখো এখানে আমাদের লজিক কোড এক্সপ্লেনেশন এখান থেকে বুঝতে হবে। আচ্ছা, অ্যারেটা যেহেতু শর্টেড অবস্থায় আছে, তো শর্টেড থাকা অবস্থায় আমরা দেখো ঠিক এইটা 0 পজিশন, এই 1টা হচ্ছে 1 পজিশন, এইটা 2 পজিশন, 3 পজিশন, 4 পজিশন, 5 পজিশন এন্ড 6 পজিশন। তো 0 থেকে 6 এটাই হচ্ছে আমাদের 7 লেন্থের অ্যারে শর্টেড অবস্থায় আছে। তো আমরা প্রোগ্রামের এই অংশটি হচ্ছে আমরা কিভাবে ডিলিট করব, একটা ডুপ্লিকেট ভ্যালুকে কিভাবে ডিলিট করব। এই ডিলিটের টেকনোলজিটা কি করেছে, আমরা আবার অ্যারেটাকে শুরু থেকে শেষ করে অ্যারের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত ভিজিট করেছি। ভিজিট করার সময় আমরা চেক করেছি যে বর্তমান পজিশনের সাথে বর্তমান পজিশন +1, মানে এক ঘর পরের কোনো পজিশন যদি মিল থাকে তাহলে আমরা ভিতরে একটি ইনার লুপ চালিয়েছি। এই লুপটির কাজ হচ্ছে আমার যে প্রেজেন্ট পজিশন, মানে এটাকে আমি কে দ্বারা রিপ্রেজেন্ট করেছি, এখানে বলেছি তুমি পরের পজিশনের ভ্যালুটি আমাকে দিয়ে দাও। তো এইভাবে সে লাস্ট পজিশন পর্যন্ত যাবে। তো ফাইনালি সে একবার এর বাইরে চলে যাবে, যেহেতু এখানে k+1 আছে, তো বাইরে যাবে, বাইরে একটা নাল ভ্যালু নিয়ে আসবে। তো এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, এই লুপটাই যেহেতু মূল কাজ, এই যে লুপটার দ্বারাই একটা শর্টেড অ্যারে ভিতর থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট হচ্ছে, এটা আমরা কোড এক্সপ্লেনেশন উইন্ডোতে এখনই দেখে ফেলব। ডুপ্লিকেট ভ্যালুজ ফ্রম অ্যান অ্যারে, এই প্রোগ্রামটির আমরা এক্সপ্লেনেশন পার্টে আছি। তো তোমরা সবাই দেখেছো যে আমরা প্রোগ্রামের এই প্রথম আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার করেছিলাম অথবা অ্যাসেন্ডিং অর্ডার করেছিলাম। তো আমাদের এই প্রোগ্রামটি মিলানোর ডিলিট ডুপ্লিকেট ভ্যালু ফ্রম অ্যান অ্যারে, এটার জন্য আমরা এটাকে অ্যাসেন্ডিং করেছিলাম। এরপরে আমরা এটাকে প্রিন্ট করে দেখেছিলাম। তারপরে আমরা অ্যারেতে একটি লজিক সেট করেছি, সেটি হচ্ছে অ্যারের প্রথম লোকেশন থেকে আমরা লেস দেন সাইজ পর্যন্ত আমরা ভিজিট করেছিলাম। লেস দেন সাইজ মিন 0 থেকে শুরু করলে লাস্ট লোকেশন, এবং সেখানে আমরা কম্পেয়ার করে দেখেছিলাম যে একটি ভ্যালু যে অবস্থানে আছে তার পরের অবস্থানের ভ্যালুর সাথে সমান কিনা। দ্যাট মিনস j+1, প্রেজেন্ট পজিশন 0, নেক্সট পজিশন 0+1, এরকম আর কি। পরের পজিশন এর মান যখন 1 হবে তখন এটা 1+1। যখন মিলে গিয়েছিল, ইফ কন্ডিশন 2 হয়েছিল, তখন আমরা একটা লুপ চালিয়ে উক্ত পজিশন থেকে যতগুলো ভ্যালু পরপর আছে সবগুলোকে শিফট লেফট করেছিলাম, এক ঘর বামে নিয়ে এসেছি।
এরকম দেখো প্রেজেন্ট পজিশন ইকুয়াল টু করেছিলাম আমরা প্রেজেন্ট পজিশন প্লাস 1, মানে পরের পজিশনে সামনে নিয়ে আসি। এভাবে আমরা পুরো লুপটা পরিচালনা করেছিলাম। ফাইনালি শিফট করার পরে অ্যারের সাইজটিকে কমিয়ে দিয়েছিলাম। ওকে, পরে সেই কমানো সাইজের অ্যারেটিকে আমরা প্রিন্ট করেছি। আমরা ভালো করে জানি যে কম্পিউটার মেমোরিতে কোনো মেমোরি অ্যালোকেট হলে রান টাইমে সেটা ডিলিট হয় না। তো অ্যারে লোকেশনে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমরা ইরেজারের মতো মুছে দিতে পারবো না। আমরা সেটাকে আমাদের লজিক্যালি রিপ্লেস করতে হবে এবং লজিক্যালি অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। ওকে, তো তোমরা প্রাথমিক লেভেলে এইভাবে যদি ছোট ছোট করে বুঝতে শুরু করো তাহলে একসময় নিজেরাই বড় বড় প্রোগ্রামের এক্সপ্লেনেশন লিখতে পারবে, এক্সপ্লেনেশন করতে পারবে নিজে থেকে, এবং নতুন নতুন লজিকও তোমরা আবিষ্কার করতে পারবে। দেখো আমি প্রবলেমটিকে ছোট করে নিয়েছি বোঝার স্বার্থে। তো এখানে ছোট করে একটা 5 সেলের অ্যারেতে পরিণত করেছি যাতে করে আমাদের এক্সপ্লেনেশন করতে সুবিধা হয়। যদিও আমরা প্রোগ্রামটি করার সময় 7 সেল 8 সেলে করেছিলাম, ঠিক আছে। এট দিস মোমেন্ট এটি 0 1 2 3 4 এই ইন্ডেক্স নিয়ে তো তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তারপরে দেখো প্রথমে যখন লুপটি পরিচালিত হলো, মানে লুপটি স্টার্ট হলো, তখন জের মান কত থাকবে? 0 থাকবে। সো লুপটি মানে কোন লুপটি? আমি এই লুপটির কথা বলছি। j equal to 0, j less than size। ওকে, তাহলে j equal to 0 থাকবে আর সাইজ তো 5 থাকবে, কারণ আমরা 5 লেন্থের অ্যারে থেকে শুরু করেছি। ওকে, তাহলে আমরা প্রথম ইফ এর মধ্যে কম্পেয়ার করেছি a of j equal to a of j plus 1, দ্যাট মিনস 0 লোকেশন equal to 1 লোকেশন। তাহলে 0 লোকেশনে কি আছে দেখো? 1 আছে, আর 1 লোকেশনে আছে 3। তাহলে 1 আর 3 মধ্যে কম্পেয়ার করেছি। তো 1 আর 3 হচ্ছে নিজেদের মধ্যে সমান না, সো এই কন্ডিশনটি ফলস হয়ে যাচ্ছে। তো এটি রিমেইন আনচেঞ্জড রয়ে যাচ্ছে। ওকে, তারপরে ইফ এর মধ্যে তো যেহেতু প্রবেশ করলো না, তো ইফ কন্ডিশনে যেহেতু প্রবেশ করলো না, ইফ কন্ডিশনটি ফলস হলো, দ্যাট মিনস এটা এখন লুপের মধ্যে রয়ে গেছে। সরি, এটা লুপের মধ্যে রয়ে গেছে, যে লুপের মধ্যে রয়ে গেছে। সো যে লুপের ইন পজিশনে আসার পরে নিয়ম অনুযায়ী সে ইনক্রিমেন্ট করবে। তো এখানে ইনক্রিমেন্ট পার্টটা দেখো, তাহলে সাইজ 5ই রয়ে গেল, যেহেতু সাইজে আমরা কোনো রকম হাত দেইনি। জে প্লাস প্লাস জে ইকুয়াল টু 1 হয়ে গেল, আগে ছিল 0। ফার্স্ট কলামে দেখো যে ছিল 0, এখন হয়ে গেল জে ইকুয়াল টু 1। ওকে, a of j equal to a of j plus 1, that means a of 1 equal to a of 2। তাহলে আমাদের এখন 1 লোকেশনে কে আছে দেখো, এটি হচ্ছে 1 লোকেশন, এটি হচ্ছে 2 লোকেশন। ইন্ডেক্স অনুযায়ী এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। তাহলে এই কন্ডিশনটি কিন্তু এবার ট্রু হচ্ছে। 1 লোকেশনেও আছে 3, এবং 3 লোকেশনেও আছে 3, 2 লোকেশনেও আছে 3, দ্যাট মিনস 3 equal to 3। সো কন্ডিশনটি ট্রু হচ্ছে। এই কন্ডিশনটি ট্রু হবার কারণে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে আমরা এই ইফ কন্ডিশনের ট্রু পার্টে প্রবেশ করতে পারছি। ইফ কন্ডিশনের ট্রু পার্টে কি আছে দেখো, ট্রু পার্টে হচ্ছে একটি লুপ আছে, যে লুপের মাধ্যমে আমরা শিফট লেফট করেছি, মানে যে ঘরে আছি সেই ঘর থেকে তার এক ঘর পরের ভ্যালুটাকে, ডান দিকের ভ্যালুটাকে বাম দিকে নিয়ে আসছি, এবং অ্যারেটা ধীরে ধীরে আমরা রাইট সাইডে যাচ্ছি, মানে ধীরে ধীরে আমরা অ্যারেটাকে ভিজিট করছি এবং একটা একটা করে শিফট করে করে ভ্যালু প্রেজেন্ট পজিশনে পরের পজিশনে ভ্যালুটাকে আনছি, তাই না? তাহলে এই লজিকটাই কিন্তু মেইন লজিক। এই লজিকটা বুঝে গেলে আমরা সবকিছু বুঝে যাব। তো এখানে দেখো, তাহলে প্রথমে কি হবে? প্রথমে যেহেতু কে এর মান 1, দ্যাট মিনস কে ইকুয়াল টু জে, কে ইকুয়াল টু জে, কে ইকুয়াল টু জে মানে কে এর মান তাহলে কত হবে? কে এর মান হবে, প্রথমে হবে লিখে ফেলি, কে এর মান হবে 1। ওকে, তো 1 লেস দেন সাইজ, দ্যাট মিনস 1 লেস দেন সাইজের মান কত? সাইজের মান হচ্ছে 5। তো কন্ডিশন কিন্তু ট্রু। ওকে, ট্রু। ট্রু হলে এইখানে আসবে, ফর লুপের ভিতরে আসবে। ফর লুপের ভিতরে আমরা কি করেছি? a of k equal to a of k plus 1, that means a of k মানে a of, প্রথমে k এর মান কত? k এর মান যেহেতু করে দেখো 1, তাহলে k equal to আমরা বলেছি যে, তাহলে k এর প্রথম মানটা হচ্ছে 1, that means a of 1। ওকে, a of 1 equal to আমরা কি বলেছি, মানে নিতে চেয়েছি, এটা equal to না, equal to a of k plus 1, k মান 1, তাহলে 1 plus 1 মানে a of 2। তাহলে কি দাঁড়ালো? a of 1 এ আসবে a of 2,
তাহলে এ অফ 1 এ যদি এ অফ 2 আসে, এর দিকে তাকাও, এটা এর 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, ওকে, এটা 3 পজিশন, এটা 4 পজিশন। তাহলে এ অফ 1 এ এ অফ 2, তার মানে এই 3টা রিপ্লেস হয়ে এই 3 এর উপরে চলে যাচ্ছে, ওকে। এই 3 এখানে কি আছে এটা দেখা দরকার নাই, বাট আমরা এটুকু বুঝলাম যে এই পজিশনে, এই এ অফ 3 পজিশনে চলে যাচ্ছে, এ অফ 2 পজিশনে চলে যাচ্ছে, সরি, এ অফ 1 পজিশনে চলে যাচ্ছে এ অফ 2। এটা 1 পজিশন, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন। হ্যাঁ, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এই যে এ অফ 1 পজিশনে চলে যাচ্ছে এ অফ 2। তাহলে এই যে চলে যাচ্ছে কোন লজিকের মাধ্যমে, দেখো এই লজিকের মাধ্যমে এ অফ 1 পজিশনে চলে যাচ্ছে এ অফ 2। তাহলে কি দাঁড়ালো, এই কোডটি করার সাথে সাথে আমাদের যে এর যে নতুন রূপ আসলো সেই রূপটি হবে 1 3, ওকে। তাহলে 3 3 উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই। 3 4, এখন কে লুপটি তাহলে আবার আবার ঘোরার সুযোগ পাচ্ছে কে প্লাস প্লাস। তাহলে কে প্লাস প্লাসে কে এর মান হচ্ছে, এখানে লিখছি কে এর মান হচ্ছে 2। তাহলে এর মান যদি 2 হয়, তাহলে এ অফ 2 ইকুয়াল টু এ অফ 2 প্লাস 1, এ অফ 2 ইকুয়াল টু এ অফ 2 প্লাস 1। তাহলে এ অফ 2 প্লাস 1 এ অফ 2 তে আসবে হচ্ছে এ অফ 2 প্লাস 1, দ্যাট মিনস এ অফ 3 এর মান। তাহলে দেখো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 ইন্ডেক্স, তাই না, 4 ইন্ডেক্স। তাহলে এ অফ 2 তে আসবে এ অফ 3, দ্যাট মিনস এটা এটা আবার একটা রিশেপ হচ্ছে, এই রিশেপটা হয়ে যাচ্ছে হচ্ছে 1 3, তাহলে 2 তে আসবে 3, তাহলে এটা 1 পজিশন, 0 আর 1 পজিশনটা এইভাবে রেখে দিলাম। তাহলে 2 তে আসবে, 2 পজিশনে আসবে 3 এর ভ্যালু, তাহলে এখানে চলে আসছে 4, এখানে আসছে 4, তাহলে 4 4 এর জায়গায় রয়েও যাচ্ছে 9, ওকে। তার মানে ঘটনাটা কি ঘটলো দেখো, আমি কালার দিয়ে দেখাচ্ছি। এই এ অফ 2 পজিশনে 3 মানটা চলে আসলো, মানে 2, এই 3 পজিশন 2 পজিশনে চলে আসলো। 3 পজিশনে কি আছে, 3 পজিশনে 4 আছে, আর 2 পজিশনে 3 আছে। তাহলে অ্যারেটা পরিবর্তন হয়ে কি হলো 1 3 4 4 9। তুমি বলতে পারো এখানে 4 রয়ে গেল কেন? আমরা যখন কম্পিউটারকে বলি এ ইকুয়াল টু বি, তার মানে এই না যে বি মুছে যায়। যদি এ ইকুয়াল টু 5 হয়, বি ইকুয়াল টু 4 হয়, তুমি যদি বলো এ ইকুয়াল টু বি, তাহলে এ এর মান হবে হচ্ছে 5, বি কিন্তু মুছে যায়নি, বি, সরি, আবার বুঝাই তোমাদের। যদি এর মান 5 হয় এবং বির মান 4 হয়, যদি বলি এ ইকুয়াল টু বি, তাহলে যে ঘটনাটা ঘটবে এর মান কিন্তু হয়ে যাবে, অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু বি মানে এর মান হয়ে যাবে 4, কিন্তু সেক্ষেত্রে বির মান কত থাকবে বলো? বির মান 4ই থাকবে, কারণ বির মান তো আমি চেঞ্জ করিনি। দ্যাট মিনস মেমোরি কল করলে, কোনো মেমোরি থেকে ভ্যালু নিলে আমার নিজের কাছে নেওয়া হয়, তার মানে এই না যে আমি আরেকজনকে মুছে দিয়েছি, ঠিক আছে, কিংবা আমি আরেকটি ভ্যালু ডিলিট করেছি, রিপ্লেস করেছি, ওকে। এখন দেখো তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে যে আমি আমার এর পরিবর্তন রূপ হচ্ছে 1 3 4 4 9, এরপরে কে প্লাস প্লাস হবে লুপের নিয়ম অনুযায়ী। আমি তো এই লুপ থেকে এখনো বেরোতে পারিনি, তাই না, আমি তো এই লুপের মধ্যে এখনো আছি, এই কে লুপের মধ্যে আছি। তাহলে কে প্লাস প্লাস হয়ে কে এর মান হয়ে গেল এবার 3, ওকে। তো 3 লেস দেন সাইজ, সাইজ কিন্তু তুমি আমরা আমরা কোনো কারণে সাইজ এখনো কমাইতে পারিনি, সাইজ 5ই আছে। 3 লেস দেন সাইজ মানে সাইজ ট্রু, ওকে। তাহলে এ অফ এর মান হচ্ছে 3, তাহলে এ অফ 3 তে কি আসবে বলো, 3 প্লাস 1 মানে এ অফ 4, এ অফ 4। তাহলে এই কোডটা লেখার সাথে সাথে কি ঘটনা ঘটবে দেখো, তাহলে আমি একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটি 0 লোকেশন, এটি 1 লোকেশন, 2 লোকেশন,
3 লোকেশন, এটি 4 লোকেশন, তাই না? তাহলে a of 3 লোকেশনে আমি কি বলছি? আমি বলছি a of 3 লোকেশনে a of 4 লোকেশনে ভ্যালুটি আসবে। তাহলে আমি ভ্যালুটিকে রেড কালারে লিখতেছি, দেখো 1 1 এর জায়গায় রয়ে গেল, 3 3 জায়গায় রয়ে গেল, এই 4 টা 4 জায়গায় রয়ে গেল। 3 লোকেশনে আসবে 4 লোকেশনে ভ্যালু, মানে 3 লোকেশন, 3 লোকেশনে আছে, 3 লোকেশনে আসবে 4 লোকেশনে ভ্যালুটি, মানে এরকম হবে, ঠিক আছে? তাহলে এইখানে আসবে 9, আর এই 9 তো 9 এর জায়গায় আছে, এখানে তো আমরা টাচ করিনি, এটা এখানেই থাকে। এরপরে কি ঘটবে? এরপরে কে প্লাস প্লাস হয়ে কে এর মান হবে হচ্ছে 4, ওকে? তাহলে দেখো 4 লেস দেন সাইজ, কন্ডিশন স্টিল ট্রু, তাহলে a of 4 ইকুয়াল টু হচ্ছে a of, এই যে জায়গাটা বোঝার চেষ্টা of 5, ওকে? তাহলে দেখো আমি আবার কালার চেঞ্জ করে করছি। আমাদের এই প্রেজেন্ট পজিশনের লজিকে এটা 1 0 পজিশন, 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, 4 পজিশন। কোশ্চেন হচ্ছে a of 4 ইকুয়াল টু a of 5। তাহলে দেখো এইভাবেই লজিক তৈরি হয় এবং এইভাবে লজিক ফলস হয়, ওকে? তাহলে a of 4 পজিশন, a of 5, মানে আমি এখান থেকে একটা পজিশন চিন্তা করছি যে কিনা এখানে যাবে, ওকে? এখানে এর বাইরে, এর এরিয়ার বাইরে এটি। সো এর এরিয়ার বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা নাল ভ্যালু থাকে, এবং এভাবে যদি আমরা কল করি ইন্টিজার ভ্যালু নিয়ম অনুযায়ী এর এটি রিসাইজ হয়ে এখানে 0 ভ্যালু যাবে। দ্যাট মিনস এটি নতুনভাবে পরিপূর্ণতা লাভ করবে এভাবে 1 3 4 9 0, ওকে? তারপরে হবে কে প্লাস প্লাস হয়ে কে এর মান হবে 5, তো 5 লেস দেন 5 কন্ডিশনটি ফলস হয়ে গেল, আর কে লুপটি কাজ করলো না। যখন এই কে লুপটি আর কাজ করলো না, এই কে লুপটি যখন আর কাজ করলো না, তখন আমরা দেখো আমরা লুপের বাইরে এসে সাইজ মাইনাস মাইনাস করছি। সাইজ মাইনাস মাইনাস হলে সাইজের মান কত হবে? আগে ছিল 5, তারপরে হয়ে গেল 4, ওকে? আগে ছিল 5, তারপরে হয়ে গেল 4, আর এখানে আমরা কি হলো 1 3 4 9, এখানে লজিকে আসবে 0, ওকে? তাহলে আমাদের এটা অ্যারের পরিপূর্ণ রূপ, এখন 1 3 4 0। এরপরে কি ঘটবে? এরপরে আমরা দেখো এই সাইজ মাইনাস করার পরে ইফ এর বাইরে চলে আসলাম, ইফ তো ফলস হয়ে গেল, ইফ এর বাইরে চলে আসলাম, আসার পর দেখো এই ফর লুপের কাছে আসার পরে আবার জে প্লাস প্লাস হবে, তাহলে জে প্লাস প্লাস হলে আমরা কোথায় যাব? এখন এখানে যাব। তাহলে আমাদের কিন্তু টেকনিক্যালি সাইজটা কমে গিয়েছে, দেখো সাইজ কমে গিয়েছে, জে প্লাস প্লাস জের মান হলো এখন 2, ওকে? এবং এটা আমাদের নিউ অ্যারের মধ্যে এখন এই ভ্যালুটি আছে 1 3 4 9 0, 0টা লজিক্যালি চলে আসছে, ওকে? a of j not equal to a of j plus 1, এটি না, আমাদের হচ্ছে কন্ডিশনে থাকবে হচ্ছে, দেখো আমরা এখানে ইকুয়াল টু চেক করেছি, তো এখানে থাকবে a of j ইকুয়াল টু a of j, ওকে? কোডে দেখো আমরা কি করেছি, a of j ইকুয়াল টু a of j প্লাস 1, পরের ঘরে ভ্যালুটার সমান কিনা, ঠিক আছে? তাহলে a of j এখন j এর মান 2, তাহলে আমরা একটু লক্ষ্য করি এই প্রোগ্রামটা, এই সময় খুব মনোযোগের সাথে লক্ষ্য করবা। আমাদের এটা 0 লোকেশন, এটা 1 লোকেশন, এটা 2 লোকেশন, 3 লোকেশন, এবং এটা 4 লোকেশন, ঠিক আছে? তাহলে a of j মানে a of 2 ইকুয়াল টু 3 হবে, কারণ 2 প্লাস 1 3 হয়। তাহলে 2 লোকেশনে আছে 4, 3 লোকেশনে আছে 9, এই দুইটা লোকেশনের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করলে এটা ফলস হচ্ছে, দুটো সমান না, তো এটা রিমেইন আনচেঞ্জড রয়ে যাচ্ছে, ওকে? 1 3 4 9 0 এইভাবে রয়ে যাচ্ছে। এখন জে প্লাস প্লাস হবে, কারণ লুপ তো ঘুরতেই থাকবে, সাইজে তো হাত দেয়নি, জে প্লাস প্লাস হবে, জে ইকুয়াল টু 3 হবে। তাহলে a of 3 ইকুয়াল টু a of 3 প্লাস 1, দ্যাট মিনস a of 3 ইকুয়াল টু 4। এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে আমাদের 3 লোকেশন কোনটা ইন্ডেক্স অনুযায়ী, এটা 3 লোকেশন, এটা হচ্ছে 4 লোকেশন, ওকে? তো এই দুটো যদি আমরা কম্পেয়ার করি a of 3 ইকুয়াল টু 4, কন্ডিশনটা কি হবে বলো? এই দুটো সমান না, ফলস হবে, ওকে?
ফলস হলে এই অ্যারেটি রিমেইন আনচেঞ্জড রয়ে যাবে, মানে আমার ইন্টারনাল লুপে আমি কাজ করছি না, 13490 এভাবে রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে কি হলো, জে প্লাস প্লাস হয়ে জে এর মান হয়ে গেল 4। ওকে, তাহলে অ্যারের সাইজটা কত দেখো, 4। সাইজ কত, 4, কারণ সাইজ কমে লজিক্যালি তো 4 হয়ে গেছে। তাহলে জে প্লাস প্লাস হয়ে এরপরে কি ঘটবে, ফাইনালি জে প্লাস প্লাস হলে কি হতো, জে এর মান হয়ে যেত 4। ওকে, এই লুপটি আর চলবে না, কারণটা হচ্ছে এখানে বলা আছে যে লেস দেন সাইজ, দ্যাট মিনস 4 লেস দেন সাইজ, কন্ডিশনটি ফলস হচ্ছে। ওকে, সো এই লুপটি আর কাজ করছে না, তখন আমরা এই লুপের এই প্রোগ্রামের বাইরে চলে আসলাম। কোন অংশে চলে আসলাম, এই অংশটি, যেটা আমরা অ্যারে প্রিন্টের কাজে নিউ অ্যারেটা দেখার জন্য। ওকে, তো সেটি এখানে দেখানো হয়েছে। তো যেহেতু অ্যারের মান হচ্ছে এখন সাইজের মান হচ্ছে 4, দ্যাট মিনস এই সাইজটা 4, তাহলে দেখো i লেস দেন 4, দ্যাট মিনস এখন i লেস দেন 4 মানে কি, সর্বোচ্চ যাবে 3 পর্যন্ত। তাহলে তাকিয়ে দেখো, এটি 0 ইন্ডেক্স, এটি 1 ইন্ডেক্স, এটি 2 ইন্ডেক্স, এটি 3 ইন্ডেক্স, দ্যাট মিনস 0 থেকে 3 এইটুকু অ্যারে প্রিন্ট হবে। ঠিক আছে, প্রিন্ট হবে। লজিক্যালি এখানে 0 চলে আসছে, এটাতে এমনি আমরা ইনভ্যালিড করে ফেলেছি। তো দিস ইজ দ্য ওয়ে টু ডিলিট এ ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু ফ্রম অ্যান অ্যারে and print the new reshaped array. Okay, thank you.